স্টুডেন্টরা, আজকে আমি তোমাদেরকে শিখাবো যে কি করে টমের ঘর থেকে যে কোনো জিনিস চুরি করতে হয়। স্যার, আমরা তো এটাই শিখতে চাই যে কি করে টমের ঘর থেকে চুরি করতে হয়। শিখান শিখান। আমি জানি যে অনেকবার টমের ঘরে চুরি করতে গিয়ে তোমরা টমের হাতে মাইর খেয়ে আদামরা হয়ে যাও, তবে আজ থেকে নো টেনশন ডো পড়তি। আজ থেকে আর ধরা খাবে না। যদি টমের কাছে কোনো কারণে ধরা খেয়ে যাও তাহলে যা করতে হবে আমি তোমাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমার ঘর থেকে চুরি শিখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ টম এখানে দাঁড়িয়ে আছে, তাকে কিন্তু দরজা দিয়ে চাপা দিয়ে আগে আমি আদামরা করে ফেলেছি। এখন যা করতে হবে, যদি টমের কাছে ধরা খেয়ে যাও প্রথমে টমকে এভাবে ধরবে, হ্যাঁ, আর এরপর তোমরা যা করবে সেটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে দেখো যে টমকে কি করতে হবে। মনে করে টমকে এভাবে ধরবে, এভাবে ধরে উপরে ঝুলিয়ে রাখবে, আর উপরে ঝুলিয়ে রাখকে বলবে, এ টমের বাচ্চা, আমাদের চুরি করাতে বাধা দিবি? যদি বলে বাধা দিব তাহলে এভাবে ধরে দরজার মধ্যে একটা ডুস করে বাড়ি দেবে, ঠিক আছে? তারপর সেখান থেকে ধরে আবার উপরে ঝুলিয়ে রাখবে, আবার জিগাবে। এবার কি জিগাবে? এবার তোমরা বলো বলো বলো, এই টমকে তোমরা এভাবে লটকে রেখে কি জিগাবে? আমরা বলবো, আচ্ছা ঠিক আছে বলছি। আসলে টমকে এভাবে ঝুলিয়ে রেখে টমের পাছা একটা শট দিয়ে বলবো, ওই টমের বাচ্চা, তোর ঘর থেকে আমরা যা যা চুরি করব সবগুলো তুই আগে থেকে রেডি রাখবি, আর আমরা আসবো, আমরা গপ গপ করে নিয়ে যাব, আর সেখানে তুই বাধা দিবি না। আর বাধা দিলে তোকে এভাবে পিটিয়ে তক্তা করব। এখন কিভাবে পিটাবো সেটা আপনি আমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দেন, কারণ আপনাকে তো আমরা 100 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি টমকে সাহায্য করার জন্য, না মানে আমাদেরকে শেখানোর জন্য। স্ক্রুড্রাইভার, আবার হাসা কথা কয়ে দিতে যাও কেন? হ্যাঁ, হাসা কথা কইও না। যাই হোক, এরপর যা করতে হবে তোমাদের, টমকে এভাবে ঝুলিয়ে রাখবে, হ্যাঁ। তারপর দেখবে শক্ত দরজা কোথায় আছে, মনে করে শক্ত দরজা ওখানে আছে। এরপর টমকে এভাবে ধরে একটা মারবে ডিল। আরে কি করছো? আমাকে তোমরা মারবে নাকি? হাই হাই, আরে কি শিখাচ্ছ? আমাকে তো পিঠে তক্তা করে দিচ্ছ। ওরে না, এইবার ঘুষ খাইলে আর বাঁচার কোনো পথ দেখছি না। ওরে গেছি রে, ওরে দরজা বন্ধ করো না। ওরে না, হাই হাই। ও ওকে মাম্মা, কাম হয়ে গিয়া, টম চ্যাপটা হয়ে গিয়া, চ্যাপটা হয়ে গিয়া, টম রুটি হয়ে গিয়া, আর তারপর মাংস দিয়ে খাই গিয়া। যা কোয়া, দেখছো এখন কি করেছি? এবার এই মেশিনটা রেডি করেছো, এবার এই মেশিনে একটা ডুস দিয়েছি, মানে রুটি বানানোর মেশিনে তাকে একটা ডুস দিয়েছি। এবার আমাদের যা করতে হবে, ওরে না, ওরে বাবা রে বাবা, কি করছে? দুনিয়ার যত কিছু আছে সবকিছুতে আমাকে ঢিল দিয়ে ফেলে দিচ্ছে। ওরে সামনে গরু, ওরে গেছি রে, এটা আমাকে কোথায় ফেললো? হাই হাই, কি গন্ধ করে। ওরে রে, আমার পাচায় এসে ডুস দিল। ওরে বাবা, একটু বসে আরাম করি। ওরে বাবা রে, জীবনটা আমার টানা টানা করে দিছে সাইরা রে। বাপরে বাপ, এ কি শিক্ষক রে বাবা! ও ছাত্রদেরকে কি শিখাবে আর আমাকে নিয়ে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে, আর আমার জীবনটাকে একেবারে টানা টানা করে ছেড়ে দিচ্ছে। যাক বাবা, অবশেষে আমার বিছানা পর্যন্ত বেঁচে কোনো মতে আসতে পেরেছি। যাক, এবার এখানে একটু বিশ্রাম করি। বিশ্রাম করার মজাই আলাদা। তবে এই জল্লাদ মার্কা মাস্টারের কাছ থেকে আবার দূরে দূরে থাকতে হবে, তা না হলে জীবনটাই মাস্টারকে দিয়ে দিতে হবে। এই যে আমার অপ্রিয় তুকুনা মানে প্রিয় স্টুডেন্টরা, দেখো আমি তোমাদের জন্য একটা সাইনবোর্ড নিয়ে আসছি, মানে বোর্ড। এই বোর্ডে আমি তোমাদেরকে শেখাবো, পড়াবো যে কি করে বিড়ালকে সাইজ করতে হয়, সেটা টেকনিকে দেখাবো। ওকে, তোমরা রেডি আছো তো? আর রেডি না থাকলেও সমস্যা নাই, টাকা 100 দিয়েছো, সেটার কাজ আমি করে এখান থেকে চলে যাবো একটু পরে, ওকে? তবে এখানে যে স্ক্রুড্রাইভার আছো না, তোমার মামু জেরি মনে হয় একটা তাওয়া নিয়ে ঘুরতাছে ওই টমকে পিটানোর জন্য। মারাই হয়েছে, আমরাও একটু সাহায্য করেছি, ওইদিকে জেরিও একটু সাহায্য করব। এই সুযোগে তোমাদের সাথে আমি একটু আলাপ করি। টমের বাচ্চা, আমার চিকেন চুরি। ইয়াহু, এইবার দেখ কেমন লাগে। ওরে আবার শুরু হলো। ও, আমি তো চিকেন চুরি করি নাই রে বাবা। আসলে মাস্টার সাহেব, আপনি কিছুই জানেন না যে জেরি মামু আসলে টমকে কেন পিটাতে গেছে। আসলে জেরির ঘর থেকে আমি একটা চিকেন চুরি করে খেয়ে ফেলেছি, আর আমি বলে এসেছি যে এই চিকেনটা টম চুরি করেছে। তাই তো জেরি মামু তাওয়া নিয়ে গেছে টমকে সাহায্য করতে। হা 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 হা, দারুণ হচ্ছে। এতদিন টম আমগরে পিটাইছিল, আর আজ থেকে বুদ্ধি কাটিয়ে আজ থেকে টমকে আমরা
পিটাচ্ছি, মানে কৌশলে পিটাচ্ছি, আর টম কিছুই বুঝতে পারছে না। হি 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 হি। আমরা টমকে দারুণ সাহায্য করছি। তবে সবাই আরেকটা কথা শোনো, আমরা তো টমের ঘর থেকে কলা মার্কা পটেটো চুরি করে খাচ্ছি, তাই না? আর ওইদিকে দেখো, আমার মামু জেরি আর টম, ওরা দুইটা যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা আরেকটাকে দৌড়াচ্ছে, আর একজন আরেকজনকে ধরার জন্য চেষ্টা করছে, তবে পারছে না ধরতে, না পারছে ছাড়তে। বাবা, আমি শিক্ষক আসছি টমকে সাহায্য করতে, কিন্তু এখানে তো দেখছি টমকে আমার সাহায্য করতে হচ্ছে না। এই জেরি আর টম যেভাবে যুদ্ধ শুরু হয়েছে, ওরা নিজেরা সাহায্য হয়ে যাচ্ছে। যাক, আমি বসে বসে শুধু দেখবো, আর কিছুই করবো না। পুষ্কে ইঁদুর, তুই কি ভেবেছিস আমার মাথায় কি বুদ্ধি নেই, গোবর আছে? ইম্পসিবল, আমার মাথায় অনেক বুদ্ধি, আর তাই তো আমি একটা ফাঁদ পেতেছি। এই ফাঁদে তোকে এখন ধরবো। এখানে একটা পড়ে রেখেছি, এবার আমি লুকিয়ে পড়ি যে কখন তুই এসে ফাঁদে পড়বি। ওরে বাটপার, তুই আমাকে কি ভাবছিস? আমি কি তোর মতো বোকা? ইম্পসিবল। শত্রুর ঘরে, শত্রুর সামনে যখন শত্রুকে ফাঁদে ফেলার জন্য ব্যবস্থা করা হয়, আর শত্রু সেটা দেখতে পারলে শত্রু কি জীবনে এসে ফাঁদে পড়বে? ইম্পসিবল। আর সেই ফাঁদে তোকে ফেলার ব্যবস্থা আমি এখনই করছি। আমার নাম হচ্ছে চেরি, আর আমি কি এত সহজে তোকে ছাড়তে পারি? নো, তুই আমাকে ফাঁদে ফেলবি না, সেই ফাঁদে আমি তোকে ফেলবো। আমি মাগার কিছুই পরবো না। যাক, অবশেষে কষ্ট করে কোনো মতে আয়নাটা জায়গা মতো নিয়ে আসছে। এই আয়নাটা হবে প্রধান উৎস টমকে নিজের ফাঁদে নিজে ফেলা। টম, এইবার তো বন্ধ হবে তোমার দম। কি ব্যাপার, বুলডগ আবার এইদিকে আসছে কেন? এই রে, বুলডগ আবার সবকিছু গোলমাল করে দেবে না তো? না রে না, খাওয়ার জন্য কিছুই পাচ্ছি না। কি ব্যাপার, এখানে একটা পরের পরে আছে, ব্যাপারটা তো আমি কিছুই বুঝলাম না। পনেরটা কোত্থেকে এলো? আবার পরের মধ্যে রশি বাঁধা, এই ব্যাপারটা তো আমি কিছু বুঝলাম না। আসলে পনেরটা রশিদে বেঁধে রাখছে কেন? পনেরটা প্রথমে টেবিল, এরপর চেয়ারের মধ্যে বাঁধা, এরপর চেয়ারের উপর একটা বল, সেই বলটা পড়লো আর একটা তক্তার উপরে, সেই তক্তাটা পড়লো রুটির মেশিনে, সেই মেশিন থেকে একটা রুটি বের হলো, আর রুটি বের হয়ে কোথায় জানি উড়ে যাচ্ছে। বন্দুকে গিয়ে পড়লো। এখন সেই বন্দুক থেকে মনে হচ্ছে একটা গুলি বের হলো, ব্যাপারটা বুঝলাম না। সেই গুলিটা একটা লোহার বিশাল ওজনী বলে গিয়ে পড়লো। এখন সেই ভারী ওজনী লোহার বলটা দুইটা তক্তার উপর দিয়ে কেমন জানি চেলচিলিয়ে আমার দিকে মনে হয়ে আসছে। কিন্তু এটা আমার দিকে আসছে কেন? আমার সাথে তো তার কোনো পরামর্শ নেই। কিরে, এটা তুই যদি আমার মাথায় পড়ে তখন কি হবে? সর্বনাশ, এটা তো মনে হচ্ছে আমার দিকেই আসছে। ওরে গেছি রে, ও মুখটা আমার গেল রে। ওরে কে কোথায় আছিস? আরে আমাকে বাঁচা। হায়, আমি দাঁড়াতে পারছি না। ওরে আমার মাথাটা চ্যাপটা হয়ে গেল রে। ওরে বিনাশটা হইছে রে। ওরে জেরি, বাঁচতে চাইলে এখান থেকে পালা, দৌড়ের উপর তাক, তা না হলে বুলডগ এসে তোর উপর পড়লে তুই শেষ। ওরে কোন শয়তান এই কামড়া করলো? হায়, কিসের মতো পালা? ওরে আমি ঘুরতাছি কেন? ওরে গেছি রে, না রে না। ও যাক বাবা, মাথায় মনে হচ্ছে এখন আর কিছু নাই। ওরে গেছি রে, আবার মাথাটা গেল চ্যাপটা হয়ে রে। আমার সাথে কি হচ্ছে রে? এই রে, কার জন্য ফাঁদ পাতলাম, সে ফাঁদে কে পড়লো? এই জেরি, তুমি তো ফাঁদে পড়লাই না, এবার দুইটারই মনে হয় কবর আছে। চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, তা না হলে কবর আছে। ওরে ভাগ, দৌড়ের উপর থাক। ওই শয়তানের দল, তোরা এখন পালাচ্ছিস কোথায়? তোরা দুইটা যুদ্ধ করিস ভালো কথা, সেই যুদ্ধ আমাকে মেরে শেষ করিস কেন? তোরা একটা আরেকটাকে ফাঁদে ফেলার চেষ্টা করিস, আর সেই ফাঁদে তো তোরা পড়িস না, আমাকে ফেলে মারিস। আর প্রত্যেকবারের মতো এইবারেও আমাকে ফাঁদে ফেলে এখন তোরা বাঁচার জন্য পালাচ্ছিস। ইম্পসিবল, আজকে তোদের খবর আছে। আজ থেকে ঘরের ভিতর তোদের কোনো জায়গা নাই। তোদেরকে ঘর থেকে পাঁচা শট দিয়ে বের করে দেবো। জীবনে তোরা আর কোনোদিন ঘরের ভিতর আসতে পারবি না। চল দেখি, এখনই তোদের পাঁচা শট দিয়ে তোদেরকে ঘর থেকে বের করে দেই। 1 মিনিট, একটু পরে পেলো, আমি চলে আসছি। আরে আপদের মধ্যে বিপদ, এই আপদ আবার কোত্থেকে আসলো? দেখুন ভাইজান, আমি জানি সবাই আপনাকে ভয় পায়। আপনি সবার চাইতে বেশি শক্তিশালী। আপনি যাকে একটা ঘুষি দেন, তার নাক আর কান, চোখ, মুখ কিছু আর খুঁজে পাওয়া যায় না। তাই তো আমি চলে আসছি আপনার কাছে। আসলে এখান থেকে 2 জন, ঠিক না? এই 2টার থেকে একটা বাহিরে ফেলতে হবে পাঁচায় শট দিয়ে। আরে বলো কি, একটা পাঁচা শট দিয়ে বাহিরে ফেলবো? তাহলে আরেকটাকে কি করব? এটা কি বলতে চাচ্ছে? এই যে টপ, তুই কি বলছে? উনি হচ্ছে মাস্টার, ওনার কথা তুমি মেনে নাও, তাহলে তোমার ভালো। আরে কি বলছো? উনি মাস্টার আর তোমাদেরকে উনি পড়ায়, তার মানে তোমাদের সাথে তো আমিও পড়তে পারবো। ছোটবেলা শখ ছিল মাস্টারের কাছে পড়বো, কিন্তু সেই শখটা এখন আমি পূরণ করব। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আপনার কথা মতোই হবে। আপনি যা বলবেন আমি তা করতে রাজি। এখন আপনার কি করবেন আপনি করেন, আমি দাঁড়িয়ে আছি একারে এদেরকে ধরে। আসলে তেমন কিছু করব না। এখানে যার ওজন বেশি তাকেই পাঁচায় শট দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। যেহেতু ওজন কার বেশি আমরা বলতে পারছি না, তাই তো ওজন মাপার মেশিন নিয়ে আসছে। এখন টমকে এখানে রাখলেন। হায়,
টমের তো ওজন অনেক বেশি বেড়ে গেছে। এই টম তাহলে ঘরের ভিতর বেশি চুরি করে। মনে হচ্ছে তো বুলডগ ভাইয়া আপনার ঘর থেকে মাংস চুরি করে খেয়েছিল এই টম, তা না হলে ওজন এতটা বাড়লো কি করে? কি? তাইলে তো এর খবর আছে, আমার মাংস চুরি করেছে। আই দেখি টম, আজকে দেখ তোর কি অবস্থা করে। এবার জেরিকে মাপুন। ঠিক আছে। হাই হাই, জেরির তো কোনো ওজনই নাই। তার মানে কি জেরি তো চুরি করেই না, বরঞ্চ তার খাবার থেকে কিছু খাবার আপনার ঘরে রেখে আসে। তার মানে বুঝতে পারছেন জেরি হচ্ছে অনেক ভালো আর টম হচ্ছে একটা আস্থা চোর। তা না হলে জেরির ওজন মাত্র 200 গ্রাম হয় কি করে, আর টমের ওজন একেবারে 30 কেজি হয় কি করে? যাক গা, এখন আমি বোটের মধ্যে দেখাচ্ছি যে আসলে রহস্যটা কি। দেখুন বোটের মধ্যে লেখা আছে 2 দোকানে 16, তুকু না মানে 2 দোকানে 4, আর লেখা আছে 4 দোকানে 18, তুকু না মানে 4 দোকানে 8। তার মানে বুঝতে পারছেন টম বেশি চুরি করেছে, জেরি চুরি করেছে অল্প অল্প আর কি। এটার জন্য জেরিকে শাস্তি দেওয়া যাবে না। টম যেহেতু বেশি চুরি করেছে তাহলে টমকে ছাড়া যাবে না, টমকে প্রচুর শাস্তি দিতে হবে। এবার বুলডগ ভাই আমি আপনাকে বোঝাতে পেরেছি? তাড়াতাড়ি বলুন, কারণ টমকে সাহায্য করতে হবে। হ্যাঁ, এটা আবার কেমন মাস্টার? 2 দোকানে 8 হয় কি করে, আর 4 দোকানে 18 হয় কি করে? আমি তো জানি 2 দোকানে। ও আবার তো সরি বলছে। যাক গা, ঠিক আছে। এখন এদেরকে কি শাস্তি দিতে হবে সেটা আপনি বলুন, যেহেতু আপনি মাস্টার সাহেব আর আমি তো হচ্ছে আপনার স্টুডেন্ট। কারণ আমি আপনার স্টুডেন্ট হয়ে আপনার কাছে পড়তে চাই, তবে বুঝতে পারতাছি না আপনি যে কি পড়াচ্ছেন। তুমি বুঝতে পারছো না আমি কি পড়াচ্ছি? দাঁড়াও বোঝাচ্ছি। এই যে একটা লোহার বল, ওজনই বল, এটা আগে তোমার মাথায় ছিল তাই না? এখন এটাকে আবার তোমার মাথায় রাখতে হবে। ইয়াহু, আমি বুঝে ফেলেছি যে তুমি আমাকে ধরে ফেলেছো, আমি 2 নাম্বার মাস্টার। তাই তো তোমার মাথাটা আবার চ্যাপটা করে দিয়েছি। কেমন? আরে এটা কি হচ্ছে? এ তো আমাকে বাচ্চা মতো কেদানি দেওয়া হচ্ছে। এত বড় সাহস! মাস্টারের বাচ্চা, তোর তো কবর আছে। তোর মতো মাস্টারের কাছে আমার পড়ার কোনো দরকার নাই। তোর মতো মাস্টারকে আমি পিঠে তক্তা করতে চাই। আজকে তোর একদিন, আমার 2 দিন লাগে। প্রথমে এটার পাচায় একটা একটা শট দিয়ে ঘর থেকে বের করতে হবে। প্রথমে টমের পাচায় শট দিয়ে ঘর থেকে বের করলাম, এইবার জেরির পাচায় একটা শট দিয়ে বের করতে হবে। ওরে গেছি রে, আমার মাজাটা ভাঙিয়া গেছে। এইবার জেরির পালা। জেরি প্রথমে এখানে দাঁড়াও, তারপর তোমাকে আঙ্গুল দিয়ে টুক্কা দিয়ে ফেলে দিচ্ছি। ইয়াহু! ওরে গেছি রে, আমারে কি ডুস দিল রে। ও উরি বাবা, মাজাটা ভাঙিয়া গেছে একেবারে। এই যে আমার ছাত্ররা, এই বুলডগকে ভয় পেলে চলবে না। আমি হচ্ছি মটকো, ঠিক আছে? আমার সাথে কিন্তু বুলডগ শক্তি দিয়ে পারবে না। তবে মাইটের খাইলে, মায়ের যে সময় খাইতে থাকুম তখন তোমরা আমাকে একটু পিরায়ো, আর তোমরা যখন মার খাইবা তখন আমি এখান থেকে পালামো, ঠিক আছে? তোমরা কোনো টেনশন করো না। এখন আমাদের পড়াশোনা কাজ চালিয়ে যায়। দুনিয়ায় যত যুদ্ধ, যত মারামারি হোক না কেন, আমাদের পড়াশোনা বন্ধ করা যাবে না। এটা অবশ্য চালিয়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, ঠিক আছে? এরপরে বুলডগ এই মাস্টারকে ইচ্ছে মতো পিটালো। এই ভিডিও দ্বিতীয় পর্বটা যদি দেখতে চাও তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। যারা নাকি দুনিয়ার সবচাইতে অলস বিড়াল দেখতে চান তারা এখনই এখানে চলে আসুন, কারণ সেই অলস বিড়ালটা হচ্ছে একমাত্র আমি টম। আর আমার ঘুমে কেউ ডিস্টার্ব করতে পারে না। কেউ ডিস্টার্ব করলে আমি তার জীবনটাকে ডিস্টার্ব করে একেবারে দুনিয়া থেকে বের করে দেই। এবার আমি যদি যাই তাড়াতাড়ি টমকে বোকা বানাতে হবে। হ্যাঁ, কে কাকে বোকা বানাচ্ছে কিছু তো বুঝতে পারছি না। যাক, এসব বুঝে লাভ নেই। আমারে তো আর বোকা বানাতে পারতো না। আমি আরাম করে ঘুমাবো। এইবার ঘুমানো যাক। আসলে আজকে আমার নানার জন্মদিন পালন করব, আর তার জন্য ঘরের ভিতর ডিজে পার্টি করব। আর তার জন্য টমের কানের মধ্যে আমি হেডফোন লাগিয়ে দিলাম। এখন টম গান শুনবে আর আরাম করে ঘুমাবে, আর আমরা ঘরের ভিতর ডিজে পার্টি করব। আহা, গান শোনা আর গান শুনে শুনে ঘুমানোর মজাই আলাদা। এবার বাঁশি বাজিয়ে দেখতে হবে যে আমরা কি করছি, শব্দ টব্দ টম শুনতে পারি কিনা। না তো, কোনো সারা শব্দ পাচ্ছি না। তার মানে টম বাঁশির শব্দ শুনতে পাচ্ছি না। এইবার বুঝতে পারছেন তো, ঘরের ভিতর যদি আমরা ভূমিকম্প কেয়ামত করে ফেলি তাও টম কিছু বুঝতে পারবে না। তবে যাই হোক, একবার দেখি তো পটকা পুটিয়ে
না, পটকা ফোটাম তাও টম টের পেলো না। তার মানে ঘরের ভিতর আমরা নিশ্চিত ডিজে পার্টি করব, টম কিছু বুঝতে পারবে না। তবে যাই হোক, এবার একটু বাদ্যযন্ত্র বাজিয়ে দেখি। টং আবার টং, আবার টং 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 টং। না, তাতেও কাজ হচ্ছে না। মানে টম ইচ্ছে করলে আর ঘুম থেকে উঠতে পারবে না। দুরু আজার শব্দ পাইলে টম ঘুম থেকে উঠতে পারবে না। এইবার হবে আসল খেলা, জমবে আবার নসিমনের বেলা। তবে ঝাগুয়া কলা গাছের ঢাকুয়া বেড়া হইলে আগুয়া। টম ঘুমাও ঘুমাও, ভালো করে ঘুমা, কারণ তুমি না ঘুমালে তো আমাদের ডিজে পার্টিটা সফলভাবে সাকসেসফুল হবে না। এইবার আমার যত মেহমান আছে সবাইকে দরজা খুলে ঘরে ঢুকতে দিতে হবে। দরজা খোলা হয়ে গেছে, 1 2 3, দরজা খুলে ফেলেছি। এইবার সবাই ঘরের ভিতর ঢুকো, আমরা ডিজে পার্টি করি। মাইনা জেরি, তোর মামু খুব ইচ্ছে হাজির। তোর মামু আসলে একলা আসে নাই, সাথে একটা গার্লফ্রেন্ড নিয়ে আসছে। তবে যাকো, আমি শুধু আমার গার্লফ্রেন্ড নিয়ে আসে নাই, তোর বাইটা স্কুড্রাইভার আসছে। তবে যাকো, তোর বাইটা স্কুড্রাইভার শুধু আসে নাই, তার বন্ধু হাঁসের চালা আসছে। তবে যাকো, হাঁসের চালা শুধু আসে নাই, তোর বাইটা স্কুড্রাইভারের গার্লফ্রেন্ড আসছে। শুধু একটাই সমস্যা, তোর গার্লফ্রেন্ডকে খুঁজে পাই নাই। তবে যাকো, বাইটা স্কুড্রাইভারের গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড আসছে। সেই যা, আইগনা বাইগনা টাইগনা সবারই গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার কি কপাল, জীবনে একটা গার্লফ্রেন্ড পাবো তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডের সাথে এক কামড় কথা বলতে পারি নাই। যাকো, এবার দরজাটা বন্ধ করে ফেলি। এবার সবাই ঘরের ভিতর ডিজে পার্টি করব। সবাই দাঁড়াও, 1 মিনিট, আমি আসছি মাত্র 5 মিনিটে। স্বপ্ন নীল, স্বপ্ন সাদা, মাঝে মধ্যে হয় স্বপ্ন হলুদ। তবে যাকো, টম যেভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে টম আজকে আর ঘুম থেকে উঠতে পারবে না। আমি ঘুমবালা বাতি রে, আমি ঘুমবালা বাতি রে, তাই তো আমি ছায়া ছায়া ঘুমায়া তাহিলে। তাহলে আমার তো প্রিয় বন্ধুগণ, সবাই রেডি আছো তো? আমি কিন্তু এখন গান শুরু করছি। আর আমি এখন কি গান গাইবো? সকিনা বুবুর গান গাইবো। ও ও চকিনা গেছত কেনা বললে আমারে, আমি হন্নি কাতালাই ডাকাত হলে। ও তো কিনা, ওই ও তো কিনা গেতত কিনা বললাই আমালে। আসলে দর্শক বিন্দু, এই গানের লেখক হচ্ছে আমি জেরি, গায়ক হচ্ছে আমি জেরি, সবকিছু আমি জেরি, তাই তো আমার নাম রেখেছি টেরা শিল্পী। দুনিয়ার অলস টম যখন নাকে 5 মাস সর্ষা তেল দিয়ে মরা গরুর মতো ঘুমাচ্ছিল, আর বাড়ির ভিতর জেরি আর তার মামু আর তার বাগনা স্কুড্রাইভার, এমনকি তাদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সবাই মিলে বাড়িতে যেমন কিছু তেমন ডিজে পার্টি করতেছিল, আর যেমন খুশি তেমন যা সামনে পাচ্ছিল তা ভাঙচুর করছিল। আর এভাবে ভাঙচুর আর ডিজে পার্টি করতে করতে এক সময় তাদের আনন্দ পুড়িয়ে গেল। কিন্তু কি হলো? তাতে কিছুই হলো না, যা ক্ষতি টমেরই হলো। আর এভাবে টম এক সময় তাদের অত্যাচারে ঘুম থেকে উঠে গেল, কারণ ডিজে পার্টি এতটা বেড়ে গেছে, এতটা টম আর ঘুমাতে পারছিল না। আর তার ঘুম ভেঙে বাড়িতে একটা অঘটন ঘটে গেল। আরে আরে, কি হচ্ছে? বুঝলাম না ব্যাপারটা। বাড়িতে এসব কি হচ্ছে রে বাবা? আমি তো আরাম করে ঘুমাচ্ছিলাম। সর্বনাশ, আমার কানে হেডফোন তাই দিয়েছিল, এজন্য। দাঁড়া, তোদের গানে 12 দোকানে 26টা তুকুনা, 12 দোকানে 24টা বাজাচ্ছি। এই নে, লাইনটা খুলে দিলাম। কিরে, লাইন খুলতেছে না, মনে হচ্ছে লাইনটা ভিতর থেকে জয়েন দেওয়া নাকি। ব্যাপারটা তো কিছুই বুঝতেছি না। ওরে চালাকের চালাক, তাহলে দেখ এবার গানের ভলিউমটা আমি কি করি। এই, গানের ভলিউম খুলে গেছে, কিন্তু গান তো বন্ধ হচ্ছে না। ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। এই বিচ্ছির দল দেখছি তো ভারী চালাক। তাহলে কি করা যায়? দরজার সামনে আবার টকটক করছে কে? দেখি তো দরজা খুলে আসলে কে আসছে, বুঝতেছি না। এদের গান যে কি করে থামাবো? আবার এইদিকে যে কে আসলো এই সময়, মাথাও আমার। কিরে, দরজা ভেঙে ফেলবে নাকি? আরে আসছি তো রে বাবা, দরজাটা ভেঙে ফেলবে নাকি? এই যে দাঁড়াও, দরজা খুলছি এখনই। ওরে গেছি রে। আরে বাড়ির ভিতর থেকে এত আওয়াজ আসছে কেন? তোদের আওয়াজের জন্য আমি ঘুমাতে পারছি না। এই টমের বাচ্চা আবার গেল কোথায়? টম না এসে দরজা খুলেছিল? টমাস, এই টমাস। আরে বুলডগের বাচ্চা, আমাকে তো দরজা দিয়ে চাপা দিয়েছো। আমি এখানে আসি, কিন্তু আদামারা হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তার জন্য সরি। আরে টম, বাড়ির ভিতরে সব কি হচ্ছে রে বাবা? এত আওয়াজ, এত ডিজে পার্টি, এসবের জন্য তো ঘুমাতেই পারছি না। আর তুমি থাকতে বাড়িতে এসব হচ্ছে কেন, কি কারণে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার মাথাটা এখন চক্রার মতো ঘুরছে। এখন এগুলো বন্ধ করা যায় কি করে সেটা বলো। কি? বুলডগ আমাকে বলছে কি করে বন্ধ করা যায়? আরে এগুলো তো বন্ধ করতে আমি চাই রে বাবা, কি করে বন্ধ করব আমি বুঝতে পারতাছি না। আচ্ছা, তার মানে আমারই বন্ধ করতে হবে। এদেরকে পিটিয়ে তক্তা করে গান বন্ধ করতে হবে, তাই তো? 1 মিনিট দাঁড়াও, এদের আজকে একদিন আমার জয় দিন লাগে। আজকে এদের গানের সাথে এদের জীবনের গানও বন্ধ করে দেব। আরে বুলডগ দেখা যাচ্ছে রাগে তেরে বেড়ে যাচ্ছে। তার মানে আজকে তো গান বন্ধ হবেই হবে, এদের জীবনে গান। বুলডগ মনে হয় এতক্ষণ এদেরকে পিটিয়ে তক্তা করে ফেলেছে। না, এখনো পিটায় নাই, তবে কিছুক্ষণের মধ্যে এমন পিটানো পিটাবে আজকে এদের অবস্থা একেবারে কাইল হয়ে যাবে। পুচকে এদের দল। এইবার তোরা
কি করবি? ও ও, এইবার আসছে আমি তোদের পটল তোলা দেখবো। আহা, অনেকদিন ধরে পটল তোলা দেখি না, আজকে এমন পটল তোলা দেখবো। ওকে দিয়ে দেখি তো কিভাবে পিটাচ্ছে এদেরকে। পিটাও পিটাও। হ্যাঁ, এটা কি দেখছি রে বাবা? বুলডগ আসছে ওদেরকে পিটানোর জন্য, আর বুলডগ তো দেখি এসে ওদের সাথে গানে আরো সাই দিয়েছে। এমনকি বুলডগ হাতে তবলা নিয়ে নিজে এখন তবলা বাজাচ্ছে। তার মানে কি, ইঁদুরগুলো তো বাড়ির সাংঘাতিক রে বাবা দেখছি। আজকের নতুন ফুলি ফুসির ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন যে শহরটা দেখতে পাচ্ছেন, এই শহরটার নাম হচ্ছে বাচ্চাদের আনন্দ। কারণ এই শহরে শুধু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদের খেলাধুলা আর কম্পিটিশন করা হয়। আর আজকে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছু বিড়ালকে দিয়ে খেলাধুলার কম্পিটিশন দেওয়া হয়েছে। আর সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় ক্যারেক্টার টম। আর টমের একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা হচ্ছে, আমার নাম হচ্ছে টম, আমার সাথে যেই পাঙ্গা নেবে আমি বন্ধ করে দেব তার ধম। আর আজকের কম্পিটিশনে অংশগ্রহণ করেছে ভুট্টা কলার বাপ, আইট্টা কলার মা আর জাইত কলার নানি। আরো অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় ক্যারেক্টার টম, যে নাকি বন্ধ করে দিতে চায় সবারই দম, কিন্তু অবশেষে নিজেরই বন্ধ হয়ে যায় দম। আর হ্যাঁ, সেখানে অংশগ্রহণ করেছে একটা বাঘের কালার বিড়াল। তা প্রিয় দর্শক বৃন্দগণ, আমি বাঘের কালার বিড়াল, আমি সুন্দর সুন্দর খেলা দেখাইতাম পারি। এই যে দেখুন, একটা রিং এর ভিতর দিয়ে ঢুইকা একটা পাইপের ভিতর আমি ঢুইকা গেছি। এখন আমি এক পাইপের মাথা থেকে অন্য পাইপের মাথা দিয়ে বাইর হইতাছি। দেখছেন আমি কত সুন্দর সুন্দর খেলা দেখাইছি। ই আমার দাঁত গুলাও তুন্দল আপনারা দেখাইয়া দিচ্ছি, তাই না? ই কিন্তু মনে আমার একটাই দুঃখ, আমি এত সুন্দর খেলা দেখাইছি মাগার আপনারা কেউ হাতের তালে দেন নাই। এই দুঃখ রাহার আমার আর কোনো জায়গা নাই। জাগা কলা গাছের ডাগ বেড়া হইলে আগুয়া। এখন আমি যাই। গুড বাই, টাটা, বাই বাই। সুপ্রিয় দর্শক বৃন্দগণ, এখন আপনাদেরকে খেলা দেখানোর জন্য আসছে বিশ্ববিখ্যাত হিদলচুর টম। জাগুয়া, আমার হিদলচুর কইছে, ছাগল চুর তলে বলে নাই। এই যে সুপ্রিয় দর্শক বৃন্দগণ, আমি হচ্ছে হিদলচুর টম। এখন আমি আপনাদেরকে খেলা দেখাচ্ছি, দৌড়ের প্রস্তুতি নিচ্ছি। আর আমি প্রস্তুতি নিয়ে মনে করেন আন্দাগুন্দা একটা দৌড় দিয়েছি। 1 2 3। এখন আমার কি করতে হবে? একেবারে 1 ফুট উপরে আমার লাফ দিতে হবে। আর 1 ফুট উপরে কি করে লাফ দিতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে দৌড়ে যেতে হবে, আর দৌড়ে গিয়ে গিয়ে তারপর যখন যেখানে লাফ দিবেন সেখানে গেচাং করে একটা লাফ দিয়ে দেবেন, তাহলে লাফ হয়ে যাবে। আর এই কম্পিটিশনের এখানে ছিল টমের শত্রু জেরি আর তার ভাইগনা স্ক্রুড্রাইভার। তাদের কাজ হচ্ছে একটাই, টমকে এই কম্পিটিশনে কি করে হারাবে। টম এখন যে বাড়ির উপর দিয়ে লাফ দেবে, আমি সেই বারটা এই বাটনের চাপ দিয়ে অনেক উঁচু করে দিলাম, যাতে টম লাফ দিয়ে পার হতে না পারে। এখন আমি 2 ফুট উপরে লাফ দেব, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। সবাই দেখুন, কিরে আমি উপরে উঠতেছি কি করে? সর্বনাশ, এখন তো 100 ফুট উপরে উঠে পড়েছি। এইবার এখান থেকে আমি নামবো কি করে? আচ্ছা, আমি কতটুকু উপরে আছি একটু নিচে চেয়ে দেখি তো। ওরে কামসা আসছে রে, আমি তো 100 না, মনে হচ্ছে 500 ফুট উপরে উঠে গেছি। এইবার এখান থেকে লাফ দিলে তো আমার হাড় গুড় মাজা কিছুই আমি খুঁজে পাবো না। তার মানে এই কম্পিটিশনে আমি জয় হতে পারবো না। যাই হোক, এখন নামতে হবে, কি আর করার। কিরে হুট করে নামতেছি কেন? কিছুই তো আমি বুঝতেছি না। হাই হাই, এটা কি হচ্ছে আমার সাথে? ওরে হুট করে নিচের দিকে যাচ্ছি কেন? ওরে গেছি রে, মনে হচ্ছে আমার নিচে সব ভেঙে গেল। কিরে আমি মনে হয় আবার উপরের দিকে উঠতেছি। ওরে বাবা, আমার সাথে কি হচ্ছে রে বাবা? আমি তো কিছু এখন বুঝতে পারতাছি না। দূর চাই, টম তো পরের ধাপে চলে যাচ্ছে। তাড়াতাড়ি টমকে এখান থেকে সরাতে হবে। একটা কাজ করি, আমি বেঙ্গলের বাসাটা টমের সামনে নামিয়ে দেই, তাহলে টম বেঙ্গলের কামড় খেয়ে এখান থেকে পালাবে, কম্পিটিশন ছেড়ে একেবারে বাড়িতে চলে যাবে। আর এরপর কম্পিটিশন আমাদের সাথে টমের হবে। কি ব্যাপার? আশেপাশ থেকে মনে হচ্ছে বেঙ্গলুরের শব্দ আসছে।
এখানে তো কোনো বেঙ্গরুল টেঙ্গরুল কিছু দেখতে পাচ্ছি না। হায় হায়, এখানে তো লক্ষ লক্ষ বেঙ্গরুল আমার দিকে আসছে। ওরে বাবা, বাঁচতে চলে লাফিয়ে লাফিয়ে এখান থেকে পালাতে হবে। ওরে আমি পালাতে পারতাছি না। হায় হায়, এই বুঝে বেঙ্গরুল আমাকে কামড় দিল ভাই। ওরে আমি এবার কোন দিকে যাই? ও যাক বাবা, এখানে নিচে নেমে গেছি, এখান থেকে পালাতে হবে। ওরে বেঙ্গরুল গুলো আবার আমার পিছে পিছে আইতাছে। ওরে একটা রশি পাইছি, এই রশি দিয়ে জাম্পিং করে এখান থেকে চলে যাব, তাহলে বেঙ্গরুল গুলা আমার কিছুই করতে পারবে না। কিন্তু আমি যে রশি দিয়ে জাম্পিং করলাম, এখন আমি নামবো কোথায় কিছুই তো বুঝতে পারতাছি না রে বাবা। ওরে নিচে তো একটা গর্ত, হায় হায় নিচে আবার পানি। এইবার আমি কোন দিকে যাই কিছুই বুঝতাছি না। ওরে না, আমি এখন কোথায় যাচ্ছি? আমি জানি টম, তুমি এখন পানিতে গিয়ে পড়বে, কিন্তু সেই পানিতে আমি কুমির বাসিয়ে দেবো, যাতে তুমি কুমিরের পেটে চলে যাও আর কম্পিটিশনে হেরে যাও। ওরে পানির উপরে হঠাৎ করে এগুলো আবার কি বাসলো? হায় হায়, এখন আমি তাহলে লাফ দিয়ে পড়বো কোথায়? যাক, যেটার উপরে পড়েছি ওরে বিনাশটা করছে তু, এগুলা তো কুমির। হায় হায়, এইবার আমি কি করি? কুমির গুলা তো আমাকে খাবে। ওরে বাবা, কুমির খাওয়ার আগে আমার এখান থেকে পালাতে হবে। যাক বাবা, অবশেষে বেঁচে গেলাম কুমিরের হাত থেকে। বাবারে বাবারে বাবা, কি বাঁচাটাই না। হ্যাঁ, আমার পিছনে আগুন। ওরে কুমির আগুন করতে আনলো, আমাকে আগুন দিল। ও বাবারে বাবা, আগুন দিয়ে আমাকে পুরো চাই করে দিচ্ছে। ওরে কি সাংঘাতিক কুমির রে বাবা। আহারে, আমার পিছন থেকে ধোঁয়া বের হচ্ছে, মনে হচ্ছে আমার পিছনটা পুরো চাই করে দিছে। হেই টমা, তুমি তো এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছো, তুমি 10 থেকে 10ই পাইছো, তুমি কম্পিটিশনে জয় হয়েছো। ওরে কয় কি, আমি তো কম্পিটিশনের কথা ভুলে গেছিলাম।